तो अगर मदद कुनद दामन शावरम बकाफ वर्बकशद जहे शरफ वर्बकशम जहे तराब वर्बकशम जहे शरफ वर्बकशद जहे तराब। তাহলে সূরা আবু বকরের শেষের দিকে ওয়ালা সাউফা ইয়ারদা, আর সূরা মুহাম্মদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা আবু বকরের মধ্যে আল্লাহ খুশি আবু বকরের উপরে, আবু বকর খুশি আল্লাহর উপরে। সূরা মুহাম্মদের শুরু দিয়ে আছে মুহাম্মদ তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন, তুমি খুশি হয়ে যাবে। তাহলে ওইখানে আবু বকরের সাথে আল্লাহর নিসবতে রেজার সম্পর্ক, এইখানে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহর রাসূলের সাথে নিসবতে রেজার সম্পর্ক। তাহলে আল্লাহ আবু বকরের উপরে খুশি, আবু বকর আল্লাহর উপরে খুশি। এইখানে আল্লাহ মুহাম্মদের উপরে খুশি, মুহাম্মদ আল্লাহর উপরে খুশি। আপনারা আমার ওয়াজ বুঝেন না? বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল এবারে কি বলেন, আমি সহজে খুশি হব না, আমারে এমপি পদ দিলে আমি খুশি হব না, আমারে মন্ত্রীর পদ দিলে আমি খুশি হব না, আমাকে সব জান্নাত একসাথে দিয়ে দিলেও আমি খুশি হব না। আমাকে খুশি করতে হইলে এভাবে খুশি করতে হবে, আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দিতে হবে, তো আমি খুশি হব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীরে কুরতুবীর মধ্যে রওয়ায়াত এসেছে হুজুর বলেন ইদাল্লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, আমি সহজে খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না, সবগুলারে আমি একটা একটা করে খুশ করে করে জান্নাতে নিয়ে তো আমি খুশি হব। আল্লাহ বলছেন খুশি করবেন, তা আমি কিন্তু সহজে খুশি হওয়ার নয়। ইদাল্লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। পরে হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবে। কিতে তোকে পানি কই দি। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন ঠিক আছে আপনি জাহান্নামে ঢুকেন। তো হুজুর জাহান্নামে ঢুকবেন, খোঁজ করে করে সবগুলারে জাহান্নামেতে বাইর করবে। শেষে আর হুজুরের নজরে পড়ে না, কারণ নামাজ নাই তো, নামাজের অজুর কারণে না অঙ্গ প্রত্যঙ্গ গুলা চমকাবে, তো হুজুর চিনবেন। এখন তো নামাজ নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, তো হুজুর আর চিনেন না, কিন্তু তার কাছে তো ঈমান আছে। তো হুজুরকে জিজ্ঞাসা করে এই বেটা তোর কাছে বোতলের পানি নেই? রে কইলে তো সমস্যা রে বাবা, আমি দেখছি তো তোকে ইয়ানের যে মেহমানদারি যে বাপ আওলাদ রসুল্লে কই বসাইছিস আমি দেখছি না। তোরে কে কইছে বাদশারে দাওয়াত দিবেন লেগে? বাদশারে দাওয়াত দিতে হইলে সব ঠিক হইতে হয় না, বাথরুমও পরিষ্কার, কথা কয় না। মোহতান সাহেব রাগ করবে, আমি তো রাগ করাইবার লেগেই আসছি। আমার তো এরকম মেহমানরা দাওয়াত দেবার সাহস হয় না। যা হোক, হুজুরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার উম্মত আর আসেনি তো চোখে? হুজুর বলবেন আমি বুঝতেছি না, থাকলেও দেখতে পারে। রাজনৈতিক উত্তরটা সাংবাদিকরা যখন প্রশ্ন করে উত্তর দিতে খুব সাবধানতা অবলম্বন করে দেওয়ার লাগে। আমি বুঝতেছি না, থাকলেও থাকতে পারে। তো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিজের কুদরতি চাবলে 3 চাবল জান্নাত জাহান্নামেতে বাইর করে দিবেন। তার মানে আপনি তো বলছেন নাই,
অর্থাৎ এরা ইমানের এত সূক্ষ্ম স্তরে আছে যেটা ফেরেশতারাও জানে না, আপনিও জানেন না, আমি ছাড়া আর কেউ জানে না। এগুলারে একসাথ করে আল্লাহ কুদরতি ভাবে এরকম 3টা ছাগল মাইরা 3 ছাগল দিয়ে দিবে। তো আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। তাহলে গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে ইনশাআল্লাহ জাহান্নামের থেকে বাহির করে জান্নাতে নিবেন। আল্লাহ আরো 3 ছাগল দিবেন, রাসূল খুশি হয়ে যাবেন। কিন্তু এর মধ্যে একটা জরুরি কথা আছে, সেই জরুরি কথা হইলো এই উম্মত বেদাতি হইতে পারবে না। ঈদ সে তওবা कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा एवं मेয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিশোরগঞ্জ হোসেনপুর শাহেদল আল জামিয়াতুল কাদেরিয়া শাহেদল এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো এবং ইনশাআল্লাহ মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ইশার নামাজের পর থেকে আলোচনা শুনে আসতেছিলেন। 2 দিনের মাহফিলের মধ্যমণি, এটা শুধু আজকের না, 2 দিনের মাহফিলের মধ্যমণি আওলাদ রসুল শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাহিবজাদা, আওলাদ রসুল আল্লামা সৈয়দ আসজদ মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা, ওনার জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনছেন। এগুলারে নসিহত বলে। दिल से जो बात निकलती है वो असर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। দিলের থেকে যে কথাগুলো বাহির হয় এগুলোর মধ্যে আসর আছে, অ্যাকশন। পাখা নাই মগর উঠতে পারে। আপনাদের কাছে কেমন লাগছে এমনি? হ্যাঁ, আমি শুধু এইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চেহারাটা দেখছি, যা আবার কবে দেখি ঠিক নাই, আবার কবে দেখি ঠিক নেই। আমরা তো আমাদের রাজনৈতিক নেতাদের চেহারা দেখবার লাগে অস্থির হয়ে যায়, কিন্তু আওলাদ রসুলের চেহারা কি ভাই
দেখছেন নি সাদা সিধা উপদেশ নসিহত। আমার আজকে ওয়াজ নাই কিন্তু ভিতরে। আওলাদের রসুলরা এমনই হয়। আওলাদের রসুল যারা, রসুলের বংশধররা এমনই হয়। এরা মুতাওয়াজির হয়, বিনয়ী হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বিনয়ী ছিলেন, হুজুরের বংশধররাও বিনয়ী হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুরুত্বপূর্ণ ফজিলত দান করেছেন। একটা দুনিয়াতে করেছেন, আরেকটা আখিরাতে করবেন। দুনিয়াতে যেটা করেছেন এটার নাম মেরাজ, আখিরাতে যেটা করবেন সেটা হলো শাফাআতে কুবরা। আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে আল্লাহ পাকের নিজ বাড়িতে, যেখানে আল্লাহ পাকের হেড অফিস আর শাহজিমে দাওয়াত দিয়ে নিছেন, এটার নাম মেরাজ। আর ময়দান মাশারে শাফাআতে কুবরা দান করবেন। যখন কোন পয়গম্বর সাহস করবেন না বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুপারিশ করবেন, শাফাআতে কুবরা এটার নাম। এই দোনোটা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, করবেন। পিছনের মূল কারণ হলো তাওয়াজু আর বিনয়। মাখলুকের সাথে বিনয়ী ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাখলুকের সাথে, সৃষ্টি জগতের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। এই জন্য পুরা সৃষ্টি জগতের পক্ষ থেকে হুজুরকে আল্লাহ শাফাআতে কুবরার দৌলত নসিব ফরমাবেন। আর আল্লাহর সাথে বিনয়ী ছিলেন। কি পরিমাণ গোলামি আর ইবাদত আল্লাহ করছেন, রসুল করছেন। মাবুদিয়ত যেমন আল্লাহর মধ্যে শেষ, আবদিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শেষ। আল্লাহ যেমন মাবুদের মধ্যে একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামির মধ্যে একক। এত ইবাদত করার পরও বলেন, আল্লাহুম্মা লা উসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আল্লাহ, যেভাবে আপনার প্রশংসা করার দরকার সেভাবে আমি পারি নাই, পারবো না। তো আপনি এমন, যেমনটা আপনি নিজের ব্যাপারে বলছেন আপনি তেমন। এটা হলো শেষ। এত গোলামির পরে এত তাওয়াজু, এত বিনয়। জুলুম আর নির্যাতনকে সহ্য করতে করতে, ওরা জুলুম করতে করতে অস্থির হয় নাই। কাফের আর বেঈমানরা হুজুর সহ্য করতে করতে স্থির। ওরা জুলুম আর নির্যাতন করতে করতে অস্থির, হুজুর সহ্য করতে করতে স্থির। এরপরও আল্লাহ হুজুরকে বলেন, খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন। এই জন্য আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাওয়াজু আর বিনয়ের কারণে হুজুরকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে। এটা রসুলের অবস্থা। আওলাদ রসুল সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিয়ে একটা ঘটনা বলি। হযরত ট্রেনে কোথাও সফর করতেছেন, খেয়াল করেন আজকের ওয়াজের তরজ কিন্তু এটা। হযরত ট্রেনে কোথাও সফর করতেছেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি। ওনার সাথে মিয়াই কই যাও, সমস্যা বয়। আরে আমি তো এই বুজুর্গের কারণে এই যে নরম হয়ে রয়েছি, আমি তো এত নরম না।
চিল্লেনি শুনতে আসো না? হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করতেছেন। এখন ওনার পাশে এক ইংরেজি শিক্ষিত, তাও আবার অমুসলিম, তাও আবার অন্য দলের নেতা, কংগ্রেসের না, অন্য দলের। তো দুজনের সাথে কথা হইতেছে। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার পরও একজন আরেকজনের সাথে দেখা হইলে কথা বলে না? বলেন না? আপনারা দেখছেন না, আমাদের দেশেও রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু যখন একখানে বসে একজন আরেকজনের সাথে কানাঘুষা করে কথা বলে, মনে হয় যেন দিলের কি সম্পর্ক। এটা হইল রাজনৈতিক সম্পর্ক। আপনি বুঝতেই পারবেন না যে একজন আরেকজনের কত বড় প্রতিপক্ষ। এইটা হইল মানুষের মেজাজ। হযরত মাদানী কথা বলতেছেন ওনার সাথে, উনিও কথা বলতেছেন। তো হঠাৎ করে ওই ভদ্রলোক বললেন যে আমি একটু ওয়াশরুমে যাব। ট্রেনের ভিতরে ওয়াশরুমে গেছেন, অবস্থা দেখে আবার ফিরে চলে আসছে। মানে এটা অপরিচ্ছন্ন, ময়লা আবর্জনায় ভরা। হযরত মাদানী রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন যে ভাই তুমি চলে আসছো কেন? জরুরত পুরা কারণে। খারাপ হয়, ওয়াশরুম ভালো না। তো হযরত মাদানী রহমতুল্লাহ আচ্ছা मैं देख रहा हूं, আমি দেখতেছি। গেছেন, যাইয়া নিজের হাতে পুরা ওয়াশরুমকে ক্লিন করছেন, পরিষ্কার করছেন, পরিষ্কার। এবার আয়েশা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন मैं गया था तो सब कुछ ঠিকঠাক है, আমি তো গেছি, সব তো ঠিকই আছে। আপনি বলছেন অপরিষ্কার, এখন দেখি পরিষ্কার। ওই বেচারা গিয়ে দেখছে আসলে পরিষ্কার। এখন পরিষ্কার করছেন কে? বলেন না আমার সাথে, কে? আওলাদ রাসূল। তো এই বেচারা ওইখানে গিয়া তার জরুরত পুরা করছে। এই জরুরত পুরা করে আসছেন, কথাবার্তা চলতেছে, কোনো না কোনো ভাবে বুঝছেন যে আসলে এটা ইনি করছে। কইবেন নি সুবহানাল্লাহ? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন? আপনি কি কখনো এরকম করছেন? এ আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছোট সাহেবজাদা। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের আখলাকের কিছু অংশ দান করো, আমিন বলেন, আমিন বলেন। হযরত মাদানীর এইখানে মেহমান থাকতেন বেশি। জাতীয় নেতা, জাতীয় নেতা কি ইন্টারন্যাশনাল নেতা, ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা। তো বিভিন্ন ধরনের মেহমান ওনার মেহমানখানে আসত। রাত্রে হযরত ঘুমাইতেন না মাদানী রহমতুল্লাহ, ঘুরতেন গাড়তেন। এক লিডার ওক্কা খায়, ওক্কা কি খায় বলেন না? ওক্কা চিনেন না? ওক্কা খায়। এখন ও কাশি দেয় আর ওক্কা খোঁজ করে। মাদানী রহমতুল্লাহের ভাষা কারে বলবো? মাদানী রহমতুল্লাহ নিজে ওকা টোকা ঠিক করে এনে দিছে, ভাই পিও, শখ সে পিও, খাও। সকালবেলায় খবর পাইছেন ইনি মাদানী রহমতুল্লাহ ওকা ঠিক করে দিছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি ভাই এ ওয়াজে ফসাইব না? এটাই তো ওয়াজ। এই ওয়াজকে আমি জীবনে করছি? করি নাই। আরেকজনের শরীর ব্যথা করতে আছে,
হাত পা ব্যথা করে না? তা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আইসা আর পা দাবাইতে আছে। ভাই কোন है? मैं খাদেম हूं। আমি খাদেম। পাও দাবাইতে আছে। আস্তে আস্তে টের পাইছে যে এটা হযরত মাদানী রহমতুল্লাহ। এখন তো পরেशान হয়ে গেছে। हजरत मदानी बोलছেন परेशानी की कोई बात नहीं है, आप मेहमान हैं, मैं मेजबान हूं। मन काना बिल्लाहि वल यौमिल आखिर फलयुकरिम दैफहु। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে তার মেহমানের ইকরাম করবে। এই জন্য আমি আপনার একটু খেদমত করতে আসি, তাতে কি আসে যায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। বুঝিয়েন, কাল সিল্লে সিল্লির ওয়াজ না, নাম ওয়াজ না, বিষয়গুলো বুঝন লাগে। হ্যাঁ, আমি 2-3 বার চেষ্টা করছি হুজুরের সাথে মুসাফা করার জন্য, কিন্তু আমি সাহস করিনি। আমি মুসাফা করুম আমার সুবিধা আর্থে, যদি উনি অসুবিধা মনে করেন দরকারটা কি? এখনো এখানে দাঁড়াইয়া রয়েছে, দেখলাম যে আমার দিকে তাকায় না। হইতে পারে এরকম যে আমার গুনাহগারের চেহারা ওনার কাছে ভালো লাগে না, এটাও তো হইতে পারে। তো দরকারটা কি এই বেজালের মধ্যে পড়ার? একবার হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কেউ স্বপ্ন দেখছেন? আপনারা মাদানী রহমতুল্লাহ আলাইহি বুঝছেন তো? কে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আকাবের মুহাদ্দিসিনে কেরাম, যারা এই উম্মতের পূর্বেকার মুহাদ্দিসিন, হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এই ধরনের, উনি ওদের সাথে পিছনে হাঁটতেছেন, সাথে লাইয়া। কে একজন বলল যে উনি এত অনেক পরের, আমাদের সাথে হাঁটে কেন? আর মানে হুসাইন আহমদ তো অনেক পরের, আমরা তো এখন থেকে 7-8-1000 বছর আগের, আমাদের সাথে হাঁটে কেন? এটা একটা বেকায়দা না? আপনি যদি কোথাও ঢুকতে চান আর কেউ আপনারা বাইর করে দেয়, এটা একটা শরমের কথা না? কিসের কথা? কিন্তু আল্লাহ পাকের দয়া, ওইখানের কে একজন বলছেন জানা যে না, এ আমাদের পরে হইলেও এ আমাদেরকে মহব্বত করে, অতএব সে আমাদের সাথেই থাকবে। এই কথাটা আপনারা বুঝেন নাই, বুঝছেন কথা? বুঝেন নাই। সে আমাদের পরে আসছে দুনিয়াতে, 800-1000 বছর পরে আসছে আমাদের দুনিয়াতে, কিন্তু সে কিন্তু আগেকার সবাইরে মহব্বত করে। অতএব সে আমাদের পিছনে থাকবে না, আমাদের সাথেই থাকবে। আপনি অনেক পরের, কিন্তু মহব্বতের কারণে আপনি পূর্বওয়ালাদের সাথেই থাকবেন। আলমারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। কথা কয় না? এই জন্য উলামায়ে কেরামকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আসলে হ্যাঁ, খুব বুঝেন, হয়তো বুঝেন, নাহলে ডুবেন। ওই জায়গায় ডুবেন যেখানে পানি নাই। হয়তো বুঝেন, নাহলে ডুবেন, মানে ডুবে যান। এরকম জায়গায় ডুববেন যেখানে পানি নেই। বুঝলে বুঝেন গা, না বুঝলে নাই গা। আল্লাহ, আমি আপনাদের সামনে পুরা সূরা ওয়াদ-দুহা তেলাওয়াত করছি, এরপরে একটা হাদিস শরীফ পড়ছি। আপনারা যাদের মাথায় বুদ্ধি আছে এরা বুঝবেন যে আজকে ওয়াজের নিয়ত নাই। ওয়াজের নিয়ত থাকলে
এরকম লম্বা সূরা তেলাওয়াত করার সময় কই? যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে, যেই সূরার নাম সূরা ওয়াদ-দুহা, এর ডান দিকের সূরার নাম সূরা ওয়াল-লাইল। কিন্তু এই দুইটা সূরার ভিন্ন দুইটা নাম আছে। ডান দিকের সূরা যেটা ওয়াল-লাইল, এই সূরার এক নাম হলো সূরা আবু বকর। যেটা আমি তেলাওয়াত করছি সূরা ওয়াদ-দুহা, এই সূরার আরেক নাম সূরা মুহাম্মদ। কি নাম বলেন না? তাহলে ডাইনেরটা সূরা আবু বকর, বামেরটা সূরা মুহাম্মদ। ডাইনের সূরা যেটা ওয়াল-লাইল, এইটার শেষের দিকের একটা আয়াত আছে, ওয়ালা সাওফা ইয়ারদা। আর অবশ্যই অবশ্যই আল্লাহ আবু বকরের উপরে খুশি। ওয়ালা সাওফা ইয়ারদা, লাম অবশ্যই, সাওফা মুস্তাকবালে বাঈদ, দূরের ভবিষ্যৎকে ব্যবহারের জন্য সাওফা আসে। আর অবশ্য অবশ্যই ইয়ারদা, সে সন্তুষ্ট হবে। কে সন্তুষ্ট হবে? আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট হবে। এর এক অর্থ। এটার আরেক অর্থ হইল ইয়ারদা, এই প্রনাউন আবু বকরের দিয়ে ফিরছে। আগে হইলো ইয়ারজা মুহাম্মদ আল্লাহর দিকে ফিরছে, এখন হইলো আবু বকরের দিকে ফিরছে। কি অর্থ? আর অবশ্যই অবশ্যই আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট হবে। কি অর্থ দাঁড়াইলো? আল্লাহ আবু বকরের উপরে খুশি, আবু বকর আল্লাহর উপরে খুশি। বুঝে না কথা? বক্ত আগর মদদ কুনাদ দামানা শাওয়ারাম বকাফ, বক্ত আগর মদদ কুনাদ দামানা দামানা, বক্ত আগর মদদ কুনাদ দামানা মাওয়ারাস বকাফ। বক্ত আগর মদদ কুনাদ দামানা শাওয়ারাম বকাফ, ওয়ার বকশে জাহে তরব, ওয়ার বকশে জাহে শরফ, ওয়ার বকশে জাহে তরব, ওয়ার বকশে জাহে শরফ। আবু বকর আল্লাহর উপরে খুশি, আর আল্লাহ আবু বকরের উপরে খুশি। দুটোটাই তো ভালো কথা, কথা কয় না? আরে কথা কয় না কেন? আবু বকর আল্লাহর উপরে খুশি, আল্লাহ আবু বকরের উপরে খুশি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আবু বকরকে টানে, আবু বকর আল্লাহরে টানে। বক্ত আগর মদদ কুনাদ দামানা শাওয়ারাম বকাফ, ওয়ার বকশম জাহে তরব, ওয়ার বকশদ জাহে শরাব, ওয়ার বকশম জাহে তরব, ওয়ার বকশদ জাহে শরাব। কাশিদেন খিঁচ না। প্রেমিকের প্রেমিকা, প্রেমিকে প্রেমিকারে টানে, প্রেমিকায় প্রেমিকেরে টানে, প্রেমিকায় প্রেমিকেরে টানে, প্রেমিক প্রেমিকারে টানে। উদ্দেশ্য হলো বুকের সাথে লাগানো। এখন আল্লাহ যদি আবু বকরের বুকের সাথে লাগায়, আবু বকর যে আল্লাহরে বুকের সাথে লাগায়, কোনো সমস্যা আসেনি? বক্ত আগর মদদ কুনাদ দামানা শাওয়ারাম বকাফ, ওয়ার বকশদ জাহে শরফ, ওয়ার বকশম জাহে তরব, ওয়ার বকশম জাহে শরফ, ওয়ার বকশদ জাহে তরব। তাহলে সূরা আবু বকরের শেষের দিকে ওয়ালা সাওফা ইয়ারদা, আর সূরা মুহাম্মদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা আবু বকরের মধ্যে আল্লাহ খুশি আবু বকরের উপরে, আবু বকর খুশি আল্লাহর উপরে। সূরা মুহাম্মদের শুরু দিয়ে আছে, মুহাম্মদ তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন, তুমি খুশি হয়ে যাবে।
তাহলে ওইখানে আবু বকরের সাথে আল্লাহর নিসবতে রেজার সম্পর্ক, এইখানে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহর রাসূলের সাথে নিসবতে রেজার সম্পর্ক। তাহলে আল্লাহ আবু বকরের উপরে খুশি, আবু বকর আল্লাহর উপরে খুশি। এইখানে আল্লাহ মুহাম্মদের উপরে খুশি, মুহাম্মদ আল্লাহর উপরে খুশি। আপনারা আমার ওয়াজ বুঝেন না? বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল এবারে কি বলেন? আমি সহজে খুশি হব না। আমারে এমপি পদ দিলে আমি খুশি হব না, আমারে মন্ত্রীর পদ দিলে আমি খুশি হব না, আমাকে সব জান্নাত একসাথে দিয়ে দিলেও আমি খুশি হব না। আমাকে খুশি করতে হইলে এভাবে খুশি করতে হবে, আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দিতে হবে, তো আমি খুশি হব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীরে কুরতুবীর মধ্যে রওয়ায়াত এসেছে, হুজুর বলেন ইদাল্লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, আমি সহজে খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। সবগুলারে আমি একটা একটা করে খুশ করে করে জান্নাতে নিয়ে তো আমি খুশি হব। আল্লাহ বলছেন খুশি করবেন, তা আমি কিন্তু সহজে খুশি হওয়ার নয়। ইদাল্লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। পরে হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবে। কিতে তোকে পানি কইরি। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন ঠিক আছে আপনি জাহান্নামে ঢুকেন। তো হুজুর জাহান্নামে ঢুকবেন, খোঁজ করে করে সবগুলারে জাহান্নামেতে বাইর করবে। শেষে আর হুজুরের নজরে পড়ে না, কারণ নামাজ নাই তো। নামাজের অজুর কারণে না অঙ্গ প্রত্যঙ্গ গুলা চমকাবে, তো হুজুর চিনবেন। এখন তো নামাজ নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, তো হুজুর আর চিনেন না, কিন্তু তার কাছে তো ঈমান আছে। তো হুজুরকে জিজ্ঞেস করে, এই বেটা তোর কাছে বোতলের পানি নেই? রে কইলে তো সমস্যা রে বাবা, আমি দেখছি তো তোকে ইয়ানে যে মেহমানদারি যে বাপ, আওলাদ রসুল্লে কই বসাইছিস আমি দেখছি না। তোরে কে কইছে বাদশারে দাওয়াত দিবেন লেগে? বাদশারে দাওয়াত দিতে হইলে সব ঠিক হইতে হয় না, বাথরুমও পরিষ্কার। কথা কয় না? মোহতান সাহেব রাগ করবে, আমি তো রাগ করাইবার লেগেই আসছি। আমার তো এরকম মেহমানরা দাওয়াত দেবার সাহস হয় না। যা হোক, হুজুরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার উম্মত আর আসেনি তো চোখে? হুজুর বলবেন আমি বুঝতেছি না, থাকলেও দেখতে পারে। রাজনৈতিক উত্তরটা সাংবাদিকরা যখন প্রশ্ন করে উত্তর দিতে খুব সাবধানতা অবলম্বন করে দেওয়ার লাগে। আমি বুঝতেছি না, থাকলেও থাকতে পারে। তো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিজের কুদরতি চাবলে 3 চাবল জান্নাত জাহান্নামেতে বাইর করে দিবেন। তার মানে আপনি তো বলছেন নাই, অর্থাৎ এরা ইমানের এত সূক্ষ্ম স্তরে আছে যেটা ফেরেশতারাও জানে না, আপনিও জানেন না, আমি ছাড়া আর কেউ জানে না। এগুলারে একসাথ করে আল্লাহ কুদরতি ভাবে এরকম 3টা চাবল মাইরা 3 চাবল দিয়ে দিবে। তো আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে ইনশাআল্লাহ জাহান্নামের থেকে বাহির করে জান্নাতে নিবেন। আল্লাহ আরো 3 চাবল দিবেন, রাসূল খুশি হয়ে যাবেন। কিন্তু এর মধ্যে একটা জরুরি কথা আছে, সেই জরুরি কথা হইলো এই উম্মত বেদাতি হইতে পারবে না। কথা কয় না? এই উম্মত কি হইতে পারবে না? যদি কোনো বেদাতি হয় হুজুর তার জন্য সুপারিশ করবে। বেদাতি হওয়ার অর্থটা কি? বেদাতি হওয়ার অর্থ হইল
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত দায়িত্ব উনি ঠিকমতো আদায় করেন নাই, পরে আইসা আমরা আদায় করতে আছি। এই জন্য এখন ইয়া নবী সালামু আলাইহি কইতে আছি। কথা কয় না কেন? বলবেন সুরকান সুরকান লিমান গায়্যারা বাদি লিমান গায়্যারা দীনি, সুরকান সুরকান বাইরা বাইরা। তো সূরা আবু বকরের মধ্যে হইল ওয়ালা সাফা ইয়ারদা, সূরা মুহাম্মদের মধ্যে হইল ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াজ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। সূরা আবু বকরের শুরু হইল রাত্র দিয়া, সূরা মুহাম্মদের শুরু হইল দিন দিয়া। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। অসুস্থ কিন্তু চেহারার মধ্যে এটার প্রভাব কম পড়ে। একটা খুশি ভিতরে কাজ করতে আছে, যদি আল্লাহ আমার হায়াত দেন তাহলে আমি ফাঁসিটা দেখব। কথা কয় না কেন? যদি আল্লাহ আমার হায়াত দেন তাহলে আমি ফাঁসিটা দেখব। তাহলে আমরাও এরকম যখন কিতাব পড়ি না, এরকম আনকমন আনকমন কথা যখন কি এ বেটে এ পাগড়ি হলে এ না আরে এদিকে মাইরে বুধ আজকে আমি সোজা হয়ে গেছি কে? তোরা যত সোজা আমার মনে করছ আমি এত সোজা রে? তো করে ফিটে দি ফিটাইতে লাঠিটা পাকা করছে। খায়ের তাহলে সূরা আবু বকর শুরু হয়েছে রাত্র দিয়া, শেষ হয়েছে দিন দিয়া। সূরা মুহাম্মদ শুরু হয়েছে দিন দিয়া, শেষ হয়েছে কি দিয়া? কারণটা কি দেখেন, কারণটা কি? আবু বকর ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার জিন্দেগিতে কুফরির রাত্র গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আগের থেকে মুসলমান নাকি? কথা কয় না? আগের থেকে কুরাইশদের তালে তালে চলত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে কি সুন্দর করে বলছেন আসজাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহু তাআলা, हमारे आका, আমার তো একবারও এটা বাইরে না, আল্লাহ কে রসুল এভাবে, কিন্তু আমার তো এটা বাইরে না। দেখেন রসুলের সাথে কি তাআল্লুক। তাইলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার জিন্দেগিতে কি রাত্র গেছে না দিন গেছে? কিসের রাত্র? কুফরির রাত্র। বলেন কিসের রাত্র? আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে যে 40 বছর এইখানে কেন কুফরির রাত্র গেছে নাকি? হ্যাঁ, হুজুর প্রথম থেকেই যখন দুনিয়াতে আসছেন তখন থেকেই উনি মুওয়াহহিদ। এই 40 বছর পর্যন্ত হুজুরের মাকাম ছিল সিদ্দিকিয়তের মাকাম। তাহলে হুজুর দুনিয়াতে আসার পরে রাত্র না দিন? বলেন না। কিন্তু হুজুর যখন চলে যান পরের সময়টা রাত্র না দিন? অর্থাৎ পিছনের সূরের থেকে আবু বকর এইখানে চলে আসছেন। হুজুরের ইন্তেকাল পরে রাত্রওয়ালা আবু বকর হুজুরের জায়গাটা দখল করছেন। দোস্ত আহবাব, আবু বকরের জিন্দেগির শুরু রাত্র দিয়া, শেষ হলো দিন দিয়া। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা وَفَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। এখানে আবার পুরো আলোচনা হলো উমাইয়া ইবনে খালদ আর আবু বকর সিদ্দিক। বাকি শুরুর দিকের কথাগুলো হলো এভাবে যেভাবে আমি আবার এই না না এত কইতেই হতো আমার আদুডা ফাকরি মাথার দিয়ে এত বাথরুমে যাবে কি খারাপের খারাপ দেখছেন এবার আমরা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে ওনার জিন্দেগিটা কি রাত্রের মতো না দিনের মতো? কথা কয় না। এই জন্য সূরাটা শুরু হয়েছে রাত্র দিয়ে। ইসলাম গ্রহণ করার পরে এমনকি রাত্র রয়েছে না দিন? এই জন্য এটা শুরু রাত্র শেষ দিন। আর ওয়াদুহা
এইটা শুরুতেই দিন, এবং দিনের সবচেয়ে দামি সময় যেটা চাষের সময়, দিনের 10টা 11টা বাজে সূর্যের আলো তো সব দিকে ছড়িয়ে পড়ে। তাহলে প্রথম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিন্দিগি দিন দিয়ে শুরু। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্ব গুনাহের থেকে মাসুম। সবাই বুঝে না কথা? এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্ব গুনাহের থেকে মাসুম। কোন নবী নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহ করেন নাই, করতে পারেন না, আল্লাহ করান না। আপনারা কি আমার কথা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। এটা আমি আলোচনা করতেছিলাম আর কি। তো এটা আমি ওয়াজের তেলাওয়াত করে নেই, এমনি করছি, হঠাৎ করে কি করুন না কি করুন। তাহলে দিনওয়ালা পয়গম্বর যিনি, শুরুতেও দিন, শেষও দিন। আলহামদুলিল্লাহ, হুজুর যখন দুনিয়াতে গেছেন তখনও দিন। তাহলে রাত্র যদ্দূর হয়েছে, আবু বকর এটাকে ম্যানেজ করে ফেলছে। এরকম হুজুরের মোহাব্বত, আওলাদ রসুলের মোহাব্বত আমরা একটু করব। তৈয়ার আছি তো ইনশাল্লাহ? তৈয়ার আছি? হুজুরের আওলাদ দুই ধরনের, একটা হলো আওলাদে জিসমানি, আর একটা হলো আওলাদে রুহানি। শারীরিক আওলাদ, নসলি আওলাদ, আর একটা হলো রুহানি আওলাদ। এই যে আসজাদ মাদানী সাহাব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, এটা হুজুরের জিসমানি আওলাদ, রুহানি আওলাদ। আর আমরা যারা উলামায়ে কেরাম, এরা হুজুরের রুহানি আওলাদ। আর সাধারণ যারা, এরা হুজুরের রুহানি আওলাদ, কিন্তু আওলাদিয়তের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, কথা কয় না। ওরা আওলাদ ঠিক, কিন্তু ওয়ারিস না। উলামায়ে কেরাম আওলাদ ঠিক, ওয়ারিস। এই জন্য সাধারণ পাবলিক ওয়ারিস আম্বিয়া নয়, উলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া। খুশি নেবে যান, কথা কয় না। উলামায়ে কেরামের মাকাম কোথায় আপনি কি টের পাইছেন? আপনি আওয়ামী লীগ করেন ঠিক আছে, কিন্তু জয়ের মতো আপনি হাসিনার আওলাদ না। বিএনপি করেন ঠিক আছে, কিন্তু তারেকুর রহমানের মতো আপনি খালেদা জিয়ার আওলাদ না। আপনি মুসলমান ঠিক আছেন, মগর উলামায়ে কেরামের মতো আপনি রুহানি আওলাদ, এরকম মজবুত আওলাদ না। উম্মতের উলামায়ে কেরাম রসুলের উত্তরসূরি, ওয়ারিসে আম্বিয়া। এই জন্য আমরা আওলাদ রসুলদেরকে মহব্বত করব, এদের কথা মেনে চলবো, এদেরকে সম্মান করবো। তো এর আছে ইনশাআল্লাহ। একটা হাদিস শরীফ পড়ছি, শুনেন, শেষ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হুজুর বলছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? কাকে? কেন ভালোবাসবে? লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, নেয়ামত দিবেন। দুনিয়াবি যত নেয়ামত দিতেছেন কে? আল্লাহ। আর জান্নাতের নেয়ামত দিবেন কে? কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন? ওই কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন বলেন? হায় হায়, আল্লাহর নেয়ামতের গণনা করে কি শেষ করা সম্ভব? তাহলে কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন, আবার দিবেন, কি পরিমাণ দিবেন এবারে বলেন আপনি। সুবহানাল্লাহ, সবচাইতে গরিব জান্নাতীকে আল্লাহ দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাত দান করেন। যা মনে চাইবে তা হবে। দুনিয়াতে যা মনে চায় তা হয় না, আর জান্নাতে যাওয়ার পরে যা মনে চাইবে তা হবে। এইসব ক্ষমতা দিয়ে রাখবেন কে? কে? এই জন্য আল্লাহকে মহব্বত করার দরকার আছে না নাই? তো কে কে আমরা আল্লাহরে মহব্বত করবো? হাতে দেখা। অতএব কোন বাউল, কোন ফাউল, কোন বাউল মার্কা আবুল আল্লাহ পাকের শানের সাথে যদি বদতমিজি করে, আল্লাহ পাকের মহব্বতে আমরা এটার সর্বোচ্চ বিরোধিতা করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আপনারা শুনেন যে পেপার পত্রিকার মধ্যে দেখেন না, হ্যাঁ, এতে ক্লাস 5 পাস, এতে আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলে। আলো আন্ডে না হারা দৈন দিয়ে চলো আমাদের নোয়াখালীর কথা।
আমরা কারে মহাব্বত করি? কারে কারে? অতএব আমাদের মহাব্বতের আল্লাহর সাথে কে বেয়াদবি করবে আমরা বরদাস্ত করব? সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে মহাব্বত করি, আল্লাহর সৃষ্টি জগৎকে ভালোবাসি, ফেরেশতাদেরকে ভালোবাসি। কথা কয় না? অনেকে আজরাইল আলাইহিস সালামের নাম লইতে বেশি ভালোভাবে নেয় না। না, ভালোভাবে নেয় না। কেমনে? আজরাইল 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 আজরাইল, অথচ আজরাইল যে কি উপকার করে আমাকে ওইটা জানেন না আপনারা। কি উপকারটা করে জানেন? আজরাইল আলাইহিস সালাম যদি আমাদের জানটা না নিতেন আমরা কবরে যাইতাম না, মন কান্নাগিরির সাথে দেখা হইতো না, রসুলের সাথে কবরে দেখা হইতো না। কথা কয় না কেন? এবং সর্বশেষ হইল আমার আল্লাহর সাথে আমার দেখা হইতো। এই জন্য রসুল বলছেন আল মউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের তোহফা, গিফট আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য হাদিয়া। ইন্নাল মউতা জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, নিশ্চয় মৃত্যু বন্ধুর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেতু, ব্রিজ, ফল। তো এটা তো আজরাইল আলাইহিস সালামের দ্বারাই হয়। এই জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, আলহামদুলিল্লাহ, অন্তত আমি খুশি, অন্তত আমি খুশি। আপনারা খুশি কিনা আমি জানি না, কিন্তু আমি অনেক খুশি। খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম। বলতেছেন চুপ, দেখো রওজা পাকের দিকে দেখো। এখন দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের এখানে বসে আছে। পরে উনি জানছেন যিনি আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করছে। আল্লাহ আমাদেরকে আওলাদ রাসূলের সাথে বেয়াদবির থেকে হেফাজত করুন। আমিন। রাসূলের বংশধরদের সাথে বেয়াদবির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এদের মহব্বত আল্লাহ আমাদের দিলের মধ্যে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী মেহমান আসবে, বয়ান হবে ইনশাআল্লাহ, আরো গুরুত্বপূর্ণ বয়ান হবে। আপনারা কেউ উঠা বসা করবেন।